উনি কত বড় আলেম ছিলেন, আশিক রাসূল ছিলেন। আমি বিগত বছরে বলেছিলাম যে আল্লামা আহসানুজ্জামান হাশিমি রহমতুল্লাহ আলাইহি উনি যে আল্লাহর মকবুল জাত ছিলেন তার জ্বলন্ত সর্বশ্রেষ্ঠ উদাহরণ হলো আল্লামা হাশিমি। বৃক্ষ তোমার নাম কি? একটু জোর আওয়াজ দিয়ে বলেন না। ওনার নাম কি? ওই বৃক্ষের নাম কি? ফলে ফলে ওনার মতো একজন যদি ফল ধরে তাহলে বুঝে গেল ওই গাছের ওজন কত, ওই গাছের ক্ষমতা কত। জোর বলে এটা সুবহানাল্লাহ। বিশেষ করে আপনারা এখানে বসেছেন, হয়তো কয়েক বছর পরে এখান থেকে বক্তা এখানে আসে, যেভাবে আমি এসেছি। আমি ছাত্র জীবন থেকে শুরু করে এই দরবারের একজন আমি শ্রবণকারী, একজন শ্রোতা থেকে এখানে বক্তা হয়েছি। আমি শুনেছি আল্লামা আমিরুল ইসলাম হাশিমি ইমাম আহলে সুন্নাত থেকে শুনেছি, অনেক সময় শুনেছি যে আমরা ওয়াজ করি, অনেকে এখানে বক্তা আছেন, সকলে বক্তা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ সুন্নি আলেমদেরকে হায়াত তৈয়বা দান করুন। আমিন। আরেকটু জোরে বলুন আমিন। যেমন অনেকদিন লকডাউন ছিল, ওলামায়ে কেরাম সকলে বসা, অনেকে 6 মাস মাঠে ময়দানে যেতে পারে না। হঠাৎ করে মাঠে আসতো, অনেকের গলা ভেঙে গেল। যে অবস্থা আমারও, এখন আমার গলা ভাঙা। আমি বলতে চাচ্ছি এটা, আমি আমার অনেকের গলা ভেঙে গেল, কিন্তু জানি না এটা নিজের দুর্বলতার কথা বলতেছি, যে আমার ওয়াজ, আমার নসিহত এটা দরবারে মুস্তাফায় কবুল কিনা আমি জানি না। কিন্তু তাজদারে হেফাজত ইমাম আহলে সুন্নতের আব্বাজানের ওয়াজ এটা দরবারে মুস্তাফা কবুল হলো। তার জ্বলন্ত উদাহরণ হলো বারবার জমিনে ওনার ওয়াজ করতে করতে গলা ভেঙে গিয়েছিল, তখন একটু ওয়াজ বন্ধ করে দিলেন। সরওয়ার কায়নাত মদিনা শরীফ থেকে দয়া করে তাকে দিদার দান করে তাকে গলা হাত করিয়ে দিল। সেদিন থেকে ওনার আওলাদ 3 জন ছিল, ওদের গলা পর্যন্ত ভাঙে নাই। এটা দরবার মুস্তাফার দরবার। আমরা অনেক সময় ওয়াজ করি না, রোগ ক্ষয় অমুক ক্ষয়, অনেকে আছে, সকলে বক্তা। আমি দুর্বলতার কারণে আমি বলতেছি, অনেকের ব্যক্তি নসিব হতে পারে, কিন্তু আমার তো নসিব হয় না। তার মানে এটা জানি না আমার ওয়াজ দরবারে মুস্তাফায় কবুল কিনা। আমি যত ওয়াইজিনে কেরামের জীবনে পড়েছি, হুজুর শাহীন সাহেব বাগদাদ গোসরাত মুস্তাফিদ, ওনার ওয়াজ আমার নবী স্নেহ করে শুনতো। তবে এখানে আমি আর একটা কথা বলবো, এখানে বক্তার বক্তব্যের মধ্যে একটা আদব থাকতে হবে। আমি চট্টগ্রামের একজন পীরের তাকরীর শুনেছি এক সময়, সেটা আমি ইমাম আহলে সুন্নাতকে বলেছি। ইমাম আহলে সুন্নাতকে বলেছিলাম, উনি আমাকে একটা কথা বলেছেন, আমি সেদিকে যাব না, যে বলেছেন চট্টগ্রামের একজন পীর, আমাদের পীর সাহেব যখন পীর সাহেব আমাদের পীর সাহেব যখন মদিনা যায়, তো রাসূল যে ওনাকে দেখতে মাঝে মধ্যে ঘটনা পর্যন্ত আগে যেতেন। আপনি বলেন ইমান আছেন? ফিরের ইমান আছে না? ফিরের মুরিদের ইমান আছে না? হল্লারের কিন্তু ইমান আছে না? আদব থাকতে হবে। অনেকের তাকদীরে দিদারে মুস্তাফা হয়, সেটা হয় আমার নবীর দয়ার বদৌলতে। ঠিক কিনা? রাসূল যদি দয়া না করেন তাহলে কারো দিদার নসিব সম্ভব। আমি বলতে চাচ্ছি, তাহলে যার ওয়াজের খবর সরওয়ারে কায়নাত নেন, ওই রকম জাতে বাবরকাতের করছে তাকে আমরা হাজির।
আমাদেরকে কবুল করুন। বিশেষ করে বর্তমান যুগের বেলায়ও এটা একটা ফ্যাশন। আমি কাউকে আঘাত করতেছি না। আমি মনে করি আহমদ রাজা তোমাকে ওয়াজ করতেছে, আমি নিজেকে ওয়াজ করতেছি। আমি মাঝে মধ্যে বসে কান্নাকাটি করি। আগের যুগের মুহাদ্দিসরা হাদিস যখন পড়াতো সাথে রাতে দিদারে মুস্তাফা হয়ে যেত। আরে জোরে বলি না, ইমাম আহলে সুন্নাতের নানা মুহাদ্দিস আজম হযরত সফিউর রহমান হাশিমি রাহমাতুল্লাহ ওনার জীবনে লিখেছি, ওনার অনেক মুরিদান ওনার ভক্তরা বা ওদের কাছ থেকে যারা হাদিস পড়তেন, দুনিয়াবাসী একজন আলেম হযরত মুহাদ্দিস ফরকাশ আব্দুর রহমাতুল্লাহ, উনি জটিল কঠিন প্রশ্ন করতেন মুহাদ্দিস আজম আল্লামা সফিউর রহমান হাশিমি রাহমাতুল্লাহর কাছে। তখন এমন জটিল প্রশ্ন করতেন, মাঝে মধ্যে একটু ইতস্তত বোধ করে উনি ক্লাস থেকে বের হয়ে যেতেন মুহাদ্দিস সফিউর রহমান হাশিমি রাহমাতুল্লাহ। তখন উনি ওখান থেকে এসে ওখান থেকে একটু খাসির পান ধরে একটু ওনার তুফেলার পান ধরে বাইরে যেতেন, আবার এসে এমন তকরির করতেন সকলে আশ্চর্য হয়ে যেত, এগুলি এতক্ষণ হুজুর বলতেছেন এখন কি বলতেছে। তখন নাসর বান্দা মুহাদ্দিস আজম আল্লামা ফরকাশ আব্দুর রহমাতুল্লাহ আলাইহি নাসর বান্দা, হুজুর আপনাকে এত প্রশ্ন করি, এত করে আপনি মাঝে মধ্যে একটু চেহারা দেখলে তো বোঝা যায় হয়তো এটা আপনার হল নাই, কিন্তু আপনি একটু বের হয়ে আসে এইভাবে উত্তর দেন, এটা প্রত্যেকে। হুজুর বলেন আর চুপ কর, চুপ কর, তুই উত্তর পেলে তো হয়ে যায়। আমি ওনার কথা নকল করতেছি, আর আমি 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 কোনো ওদের সবচেয়ে এটা ই করতেছি না। আমি ওদের কদমের তুলে যদি আমি আমার নসিব হয় সেটা আমি মনে করি জান্নাতে যাওয়ার ছিল। ওদের কথাটা আমি যার থেকে শুনেছি আমাদের মুরিদে তাদের শব্দগুলো ঘটে, হে ফুরকান চুপ থাক, নামাতিস মুহাদ্দিস সফিউর রহমান হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে বলার পরে তখনই তো নাজর বন্ধুনি বললেন হুজুর বলতে হবে, বলতে হবে, না হলে আপনি ফাইকেরা ঢুকলে আমি সেখানে ঢুকে যাবো আপনার সাথে, ফসলামে গেলে দাঁড়িয়ে থাকবো, উত্তর বলতে হবে। তখন মুহাদ্দিস আজম আল্লামা সফিউর রহমান হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেন, আরে বেটা কি বলিস আর কি, যিনি হাদিসের মালিক তুই যখন বেশি প্রশ্ন করস আমি রাসূলের পাক থেকে জিজ্ঞেস করব। আমাদেরকে বুঝার তৌফিক দান আমিন। ওই যুগে বিশ্ববিখ্যাত মুহাদ্দিসের একটা বৈশিষ্ট্য, আমরা তো হাদিস পড়াই, সেই তকদির আমাদের নেই। ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি উনিও আল্লাহর কাছে কবুল। বিশেষ করে আমার আগে আমার অত্যন্ত আপনজন বন্ধু বলে মুহাদ্দিস আল্লামা শহীদুল্লাহ হুসাইনি শাহ সানুলি আলী মাদ্রাসার মুহাদ্দিস, উনি বলেছেন ইমাম আহলে সুন্নাতের দরস আমি সরাসরি আমি নিতে পারি না, যারা নিয়েছেন তারা ভাগ্যবান, আলহামদুলিল্লাহ বলা। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ, যারা নিয়েছেন তারা ভাগ্যবান। কত ভাগ্যবান সেটা আল্লাহ তাআলা আমি জানি না। তবে ইমাম আহলে সুন্নাতের উনি যদিও এই দরবারের কর্ণধার হয়, শরাফতের বীজ বহনকারী অদ্বিতীয় নক্ষত্র হয়, কিন্তু ওনার বেলায়েতের পরিধি ছিল বিশ্বব্যাপী। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। বিশেষ করে ওনার এলমের এবং বেলায়েতের পরিধি আমি একটা বাস্তব আমার ছাত্র জীবনের আমি ঘটনা বলবো। আমি 1987-84 সালে ইমাম আহলে সুন্নাতকে প্রথম দেখি আমাদের এলাকায় ওয়াজ করতে। কতক্ষণ শুনেছি জানেন, হুজুর ওয়াজ করতেছেন, আমি ঘুম থেকে উঠি, ফজরের আযান দিল, আমি ঘুম থেকে উঠলাম, দেখি হুজুর ওয়াজ করতেছেন। এখানে আসার পরে গেলাম, ছোট শিশু আমি 8-7 পড়ি, ইমাম আহলে সুন্নাত ওয়াজ শুনতে গেলাম, কিছুক্ষণ শুনলাম, কি শুনলাম জানি না। পরে আমি ঘুম থেকে উঠে দেখছি ফজর হুজুর ওয়াজ করতেছেন। আমি বলতেছি সারা রাত, কিন্তু আমার জীবন আমি একবার 5 ঘন্টা ওয়াজ করেছি কক্সবাজারে। তখন আমি ওয়াজ করার পর আমি পরে গেছি,
আমাকে মেসেজ করে তুলতে পেরেছে, গা ব্যথা হয়ে গেছে, কিন্তু উনি আসার পরে শুরু ফজর পর্যন্ত কিভাবে ওয়াজ করলো, এটা খোদাই শক্তি দ্বারা তো সম্ভব নয়। ঠিক কি না বলেন না? যারা ওয়াজ করেন এরা জানেন কত এখানে মোবিল তেল টানতে হয়, কত মোবিল, কত তেল, কত চা, মাঝে মধ্যে কত ওষুধ, কিন্তু উনি আসার পরে শুরু করলেন ইয়া আল্লামা তাআলা ফসল। বিশেষ করে বাংলাদেশের একজন বিশ্ববিখ্যাত আলেম ঢাকার শেখুল হাদিস আমাদের চন্দনাইশের মুহাদ্দিস ফখরুদ্দিন সাহেব, উনি বলছেন আমি মনে করতাম ওনার নিজের কথা, ইমাম আহলে সুন্নাত এমনি ওয়াজের ময়দানে এলমের ময়দানে আমি একটু ওনাকে একটু যেহেতু অনেকদিন পড়াচ্ছেন একটু ইতস্ততা বোধ করতাম। উনি ইন্তেকাল করেছেন, উনি বলতেছেন আমার বাড়িতে যখন ওনার ওয়াজ শুনলাম তখন এই থেকে শুরু ফজর পর্যন্ত, তখন দেখলাম একটা বিষয় আহাত নামাজ কবরে দিতে হবে, এটার উপর এশার নামাজ থেকে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত তাকবীর করার পরে মুহাদ্দিস ফখরুদ্দিন সাহেব বলতেছে সেদিন আমি মনে করেছি ইমাম আহলে সুন্নাতের ইলমের গতি কতটুকু। ইমাম আহলে সুন্নাত আমি বলতে চাচ্ছি ওনার বেলায়েতের পরিধি কতটুকু। আমি যখন ছাত্র, যখন নাহমের মির্জা পঞ্চগঞ্জ এগুলি পড়তেছি, তখন এটা আমি জামজিরি মাদ্রাসায় চন্দনাইশের জামজিরি মাদ্রাসার ছাত্র। 87 আমার এটা খেয়াল আছে, 87-তে যখন পঞ্চগঞ্জ নহমের সরহুম এগুলি পড়তেছি, পঞ্চগঞ্জের যে ছাত্র জীবনে এটা আমাদের জন্য কঠিন। এমন কতগুলি জায়গা আছে যেগুলো আমার বোঝার হুজুর যিনি পড়াতেন উনি কিছু বুঝেন শুধু মারতে জানেন, না পারলে ভাই যিনি পড়াতেন উনি না পারলে ভাই। এখন এটা আগামী দিনের পড়া সেটা আমার কিন্তু বুঝে আসে নাই, কি বলবো হুজুর জিজ্ঞেস করলে আপনি মারবেন, ওনার ধর্ম হলো না পারলে ভাই। এখন আমি কি করতে পারি, তখন অনেক চেষ্টা করলাম, কোনো মতো হচ্ছে না, এটা কোনো মতে ওই সবকগুলি ক্লিয়ার হচ্ছে না, অত্যন্ত হাই হাই কি করব ফিটে খেতে হবে। এবং মাঝে মধ্যে হুজুর কান্দারে টুরের মধ্যে দাঁড়িয়ে রাখে, রোল নম্বরে কি আগে দাঁড়া, এরকম করে অনেক লজ্জা শরম দেয়। এখন আমি করব কি, অনেক কি করলাম, কিন্তু আমি এইটা খেয়াল করি না, আল্লাহ মেহরবানি কর, এটা আমি আল্লাহর কসম করে বলতেছি। হুজুর মাথার এখানে সাহিত্য আছে, আল্লাহর কসম করে বলতেছি, কুমালাম রাতের স্বপ্নে দেখতেছি যে কঠিন কঠিন বিষয় ইমাম আহলে সুন্নাত আমাকে সবগুলো হল করে দিলেন। এটা আমার জীবনের সর্বশেষ, আমার জীবনে আমি বলতেছি এটা আমার জীবনে অনেক সময় এটা আমি হুজুরকে বলেছি, হুজুর না হইল কি না হইল, আমি বলতে চাচ্ছি এটা আমি ক্লাস 7 এর বা এর ছাত্র, ছাত্র আমি কিতাবের বেঁচে গেছি। আমি বলতে চাচ্ছি হুজুরের সাথে জীবনে এর আগে একবার ওয়াজ শুনেছি, হুজুরের সাথে আপনার এখানে অনেকে আমাকে আমার ওয়াজ শুনেছেন, কারোর সাথে আমার পরিচয় জানে, কারোর দেখলে আমি তো অনেকে চিনি, ঠিক কিনা? এখানে হুজুররা আপনাকে আপনার কেউ কাউকে চিনে না, কার ওয়াজ কে পর্যন্ত শুনে। আমি জীবনে একবার দেখার পরে দ্বিতীয়বার আমার নসিব হলো আমি যেখানে কিতাবে মুশকিল সমস্যা লেগে যেত, বিশেষত অনেক সময় উসুলে আসি, মাঝে মধ্যে আরো জটিল কঠিন কিতাব যেগুলো ছাত্র জীবনে মরা হুমারুয়া এলমে সরকার কঠিন কিতাব, আমি অনেক সময় এটা নিয়ে অনেক কি করতাম আজকে কি হবে, কিন্তু দেখলাম মাঝে মধ্যে যেখানে কিতাবের আমার হটকা, কোন শিক্ষক আমাকে সেটা সহজ করে দিতে পারে নাই, সামনের মধ্যে আমাকে সহজ করে দিলেন ইমাম আহলে সুন্নাত।